This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর শুনানি নিয়ে উত্তপ্ত জয়নগর, বিডিও অফিসে বিক্ষোভ, মিছিল, অবরোধ এসইউসির। শুনানিতে হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ, পথ অবরোধ। ছবি দেখাবো এই মুহূর্তে আপনাদের জয়নগরের ছবি। জয়নগর উত্তপ্ত এসআইআর শুনানি নিয়ে বিডিও অফিসের সামনে বিক্ষোভ, মিছিল, অবরোধ এসইউসির। শুনানিতে হয়রানি করা হচ্ছে এই অভিযোগ তুলে বিক্ষোভ, পথ অবরোধ। বিজেপির দালাল নির্বাচন কমিশনার রাজ্য থেকে দূরত্ব। এই মুহূর্তে সব থেকে বড় খবর আরো একবার আপনাদের জন্য। মুর্শিদাবাদের ধারাবাহিক হিংসার ঘটনায় উদ্বিগ্ন হাইকোর্ট। মানুষের জীবন এবং সম্পত্তি নিয়ে চিন্তিত আদালত, এমনটাই মন্তব্য প্রধান বিচারপতির। বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের। মুর্শিদাবাদে থাকা কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের পরামর্শ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমএসপিকে পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের। এর পাশাপাশি এই মুহূর্তের আরো একটা বড় আপডেট দিয়ে আপনাদের। এনআইএ তদন্ত নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র, নির্দেশ হাইকোর্টের। শ্রাবন্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। শ্রাবন্তী, কি জানালো আজকে আদালত? দেখো, যেহেতু মামলাকারী সুবীর তোমার কথা শুনতে একটু অসুবিধা হচ্ছে, একটু যদি স্থান পরিবর্তন করে কথা বলা যায়। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখবো, মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে, বিশেষ করে বেলডাঙ্গার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হাইকোর্ট। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমএসপিকে পদক্ষেপের নির্দেশ আদালতের। এনআইএ তদন্ত নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র, নির্দেশ হাইকোর্টের। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আরো ডিটেল জানবো। শ্রাবন্তী, না কোনো এপ্রিল মাসেও একই ধরনের, হ্যাঁ শ্রাবন্তী শোনা যাচ্ছে, প্লিজ বলো। একই ধরনের ঘটনা ঘটেছে, এমনটাই অভিযোগ শুভেন্দু অধিকারী। আর যেভাবে না কোনো কারণে শ্রাবণীর সঙ্গে যোগাযোগ আমাদের আরো একটু বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের জানিয়ে রাখবো, মুর্শিদাবাদে হিংসার ঘটনায় উদ্বিগ্ন হাইকোর্ট। সাধারণ মানুষের জীবন এবং সম্পত্তি নিয়ে চিন্তিত আদালত, মন্তব্য প্রধান বিচারপতির। বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের। মুর্শিদাবাদে থাকা কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করার পরামর্শ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমএসপিকে পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের। এনআইএ তদন্ত নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র, নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতি। এই মুহূর্তে আরো একবার কলকাতা পুরসভার সামনে নজর রাখবো, কারণ পুরসভার সামনে আইসিডিএস কর্মীদের বিক্ষোভে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধি, সেন্টারের নামে মোবাইল ফোনের সিম দেওয়ার দাবিতে রাজপথে আইসিডিএস কর্মীরা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে রাজভবনের দিকে যাওয়ার সময় কলকাতা পুরসভার সামনে আটকায় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ধিক্কার স্লোগান ওঠে মিছিল থেকে। এই ধস্তাধস্তির মধ্যে পড়ে আহত হন একজন আইসিডিএস কর্মী।